সম্মানিত সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। এইমাত্র বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বাড়ি ভাড়া উৎসব চিকিৎসা ভাতা কত টাকা বাড়ছে, এইরকম একটি আপডেট আসছে। ধৈর্য ধরে না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া, উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এই বছরে ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারবো। অর্থাৎ ওয়াহিদুদ্দিন মাহমুদ, বিদায়ী শিক্ষা উপদেষ্টা, তিনি বলেছেন এখন এই ঈদুল ফিতর থেকে নয়, এই বছরের ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারবেন। সদ্য বিদায়ী শিক্ষা উপদেষ্টার এমন বক্তব্যের পর শিক্ষকদের বাড়ি ভাড়া, উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা কত টাকা বাড়ছে সেই প্রশ্ন দেখা দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় বলছে, এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে শিক্ষা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার দাবি পূরণ নাও হতে পারে। নাম অপ্রকাশিত রাখার শর্তে প্রশাসনের এক কর্মকর্তা জানান, রাতারাতি উৎসব ভাতা শতভাগ করা সম্ভব হবে না। প্রাথমিকভাবে কিছুটা বাড়ানো হবে। অর্থাৎ ওই কর্মকর্তা বলেন যে খুব তাড়াতাড়ি যে শতভাগ উৎসব ভাতা দেওয়া যাবে তা কিন্তু না। প্রাথমিকভাবে কিছুটা বাড়ানো হবে। এরপর ধাপে ধাপে তা শতভাগ করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ একসাথে শতভাগ দিবে না, ধাপে ধাপে এটা শেষ পর্যন্ত শতভাগ নিয়ে নেবে। এছাড়া বাড়ি ভাড়া ১,০০০ টাকার মতো বাড়ানো হতে পারে। বাড়ি ভাড়া আগের ১,০০০ আর এখন নতুন করে ১,০০০ টাকা মতো বাড়ানো হতে পারে। চিকিৎসা ভাতা আগে ৫০০ টাকা ছিল। এই চিকিৎসা ভাতা ৫০০ টাকা বাড়িয়ে ১,০০০ করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ বাড়ি ভাড়া আগে ছিল ১,০০০, এখন নতুন করে ১,০০০, অর্থাৎ মোট ২,০০০। চিকিৎসা ভাতা আগে ছিল ৫০০ টাকা, এখন এটা নতুন করে আরো ৫০০ টাকা বাড়িয়ে ১,০০০ করার পরিকল্পনা রয়েছে। তবে বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি, প্রাথমিক আলোচনার মধ্যে রয়েছে। এই যে বিষয়গুলো, যে বাড়ি ভাড়া ১,০০০ টাকা বাড়াবে এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা বাড়াবে, এটা কিন্তু এখনো চূড়ান্ত হয়নি। এগুলো তাদের মধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে। শিক্ষকদের উৎসব ভাতা শতভাগ করার বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান এই বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি। জানা গেছে, বেসরকারি শিক্ষকরা বর্তমানে মূল বেতনের ২৫% উৎসব ভাতা পান। এছাড়া বাড়ি ভাড়ার জন্য ১,০০০ এবং চিকিৎসা ভাতার জন্য ৫০০ টাকা করে পান। বর্তমান বাজারে যা খুবই অপ্রতুল বলে জানিয়েছেন তারা। অর্থাৎ আমরা সবাই জানি যে বাড়ি ভাড়া ১,০০০, চিকিৎসা ভাতা ৫০০ টাকা। আর এই ১,০০০ টাকা দিয়ে কোথাও, বাংলাদেশের কোথাও বাড়ি ভাড়া পাওয়া যায় না, এবং চিকিৎসা ভাতা ডাক্তারেরই তো ১,০০০ টাকা ভিজিট, ন্যূনতম ১,০০০ টাকা। আর এখানে চিকিৎসা ভাতার জন্য ৫০০ টাকা, আর ওষুধ তো নাই। এবছরে এ অবস্থায় দীর্ঘদিন ধরে উৎসব ভাতা শতভাগ করার দাবি জানিয়ে আসছে তারা। অর্থাৎ আমরা কিন্তু অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে আমরা কিন্তু উৎসব ভাতা শতভাগ করার জন্য দাবি জানিয়ে আসছি। শতভাগ উৎসব ভাতা সহ অন্যান্য ভাতা বৃদ্ধির জন্য গত ১২ই ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন শিক্ষকেরা। বিষয়টি নিয়ে কয়েক দফা শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন শিক্ষক নেতারা। অবশেষে ঈদুল আজহা থেকে উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর ঘোষণা দেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা। অবশেষে তিনি কিন্তু যখন বিদায় নেবেন, এই নতুন শিক্ষা উপদেষ্টা দায়িত্ব নেবেন এবং উনি বিদায় নেবেন, ওই দিনই কিন্তু এই ঘোষণাগুলো উনি দিয়ে যান। ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, কয়েক মাস আগেই আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম সাধ্যমতো এবছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকলন করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে। বিদায়ী উপদেষ্টা বলেন, কিন্তু ১৫-২০ বছরের বঞ্চনা ১-২ বছরের বাজেট দিয়ে তো মেটানো যাবে না। এটা বোঝানো খুবই কঠিন। আজকেই বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে, এটা ন্যায্য দাবি বুঝলাম। কিন্তু ১ বছরের বাজেট দিয়ে কিভাবে ১৫ বছরের বৈষম্য ঠিক করা যায়? কিন্তু শুরুটা তো করা দরকার। সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি।
সম্মানিত শিক্ষকবৃন্দ, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন। যেকোনো সময় যেকোনো আপডেট সাথে সাথে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।